উৎসব মানে আনন্দ আর খুশি। একে বাড়িয়ে দেয় কেনাকাটা কিংবা বিভিন্ন পদের মজার খাবার বা ঘুরে বেড়ানো। এসবের মাঝেই আছে অর্থ খরচ। স্বাভাবিক সময়ের চেয়ে বাড়তি এই ব্যয় অর্থনীতিতে আনে চাঞ্চল্য। তাই তো ঈদ পূজা কিংবা বৈশাখে জমজমাট হয়ে ওঠে ব্যবসা বাণিজ্য। অর্থনীতিবিদদের ধারণা, বাংলা নববর্ষকে কেন্দ্র করে সম্ভাব্য লেনদেন 40,000 কোটি টাকা। বিস্তারিত আফরোজা লামিয়ার রিপোর্টে। বাংলাদেশের অর্থনীতির আকার $450 বিলিয়ন ছাড়িয়েছে। বছর জুড়েই নাগরিকদের জীবনযাপন খরচের বাইরে এই অর্থনীতিতে নতুন মাত্রা আনে ঈদ, পূজা কিংবা বৈশাখের মতো উৎসব উদযাপন। এসব উৎসব উদযাপনে বেশি গুরুত্ব পায় নতুন পোশাকের কেনাকাটা। পরিবারের মুখে হাসি ফোটাতে নিজের সামর্থ্য মতো খরচের চেষ্টা করেন নাগরিকরা। এই একটা ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে সব ধরনের মানুষ একসাথে উদযাপন করে। সেই ক্ষেত্রে দেখা যায় যে ঈদ ফেস্টিভ বাদ দিয়ে তো বৈশাখের উপর আমাদের খুব বেশি নজরদারি করা হয়, যাতে গ্রাহকরা হচ্ছে তাদের পছন্দ মতো প্রোডাক্ট যেন পায়। আমাদের বোনাস দেয়, তো এই জন্য উৎসাহটা আরো বেড়ে গেছে আমাদের জন্য। সরকারি বেসরকারি অনেক চাকরিজীবী বৈশাখে পান উৎসব ভাতা। এতে খরচের পরিমাণও বাড়ে। যেই তালিকায় থাকে গৃহসজ্জার নানা পণ্য, আর মিষ্টি মুখ ছাড়া বাঙালির উৎসব থাকে অপূর্ণ। গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করতে অনেকে ঝুঁকছেন মৃৎশিল্পে। বিশেষ কদর থাকে ফুলের। এদিকে নগর জীবনে অভিজাত হোটেলগুলোতে বৈশাখকে কেন্দ্র করেও চাঞ্চল্য বাড়ে ব্যবসায়। আমরা ট্রাই করি সবসময় আমাদের সব ধরনের সার্ভিসগুলোতে কিছুটা ডিসকাউন্টস মেনটেন করায়। আর্থিক প্রতিষ্ঠানগুলোও পিছিয়ে থাকে না। পোশাক কেনাকাটা কিংবা অভিজাত হোটেলের পেমেন্টে কার্ড ব্যবহারে দেয়া হয় নানা ধরনের ছাড়। আমাদের কাস্টমারদের জন্য আমাদের ফ্ল্যাগশিপ যে উইমেন ব্রাঞ্চটা আছে সিটি ব্যাংকের গুলশান ব্রাঞ্চটা, সেখানে আমরা কাস্টমারদের জন্য ওয়াক ইন কাস্টমার প্লাস আমাদের সব কাস্টমারদেরকে আমরা ইনভিটেশন নারীদেরকে দিয়ে থাকি, যেন ওনারা এখানে সারাদিন এসে ওনারা এখানে অনেক রকমের আয়োজন করা হয়। সামগ্রিকভাবে বাংলা নববর্ষকে কেন্দ্র করে 40,000 কোটি টাকার মতো লেনদেন হয়ে থাকে বলে ধারণা অর্থনীতিবিদদের। এখন হয়তো 30-35 হাজার কোটি টাকা হতে পারে যে লেনদেন, এবং বিশেষ করে বাংলাদেশের এই মুহূর্তে যে অর্থনীতির আকার, তো সেই অনুযায়ী 30-35 হাজার কোটি টাকার মতো একটা যে সার্বিকভাবে যে অর্থনৈতিক কর্মকাণ্ড তো সেটি পরিচালিত হচ্ছে। বিদেশে থাকা প্রবাসীদের বৈশাখ উদযাপনের অনুষঙ্গ দেশ থেকে রপ্তানির উদ্যোগ বাড়ানোকে অর্থনীতিতে নতুন সম্ভাবনা হিসেবেও দেখা হচ্ছে। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।